হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান। কি অবস্থা, কেমন আছো সবাই? ফেসবুক কি ঠিক আছে কিনা আল্লাহই জানে। আমি তো কিচ্ছু বুঝতেছি না। ওয়ালাইকুম আসসালাম, সবাই একটু জয়েন করো। আমার কালকে থেকে ফেসবুকের মানে কাহিনী কিছুই বুঝতেছি না, তারপর আজকে লাইভ হয়ে গেলাম। লাইভ করতেছি না, দ্যাটস ওয়াই। দেখা যাক কি হয়। আজকে নিউ কিছু প্রোডাক্ট ট্রাই করব। অ্যান্ড আগেই বলে রাখা ভালো, আমার কিন্তু আমি আজকে যে প্রোডাক্টগুলো ব্যবহার করব সেখানে হচ্ছে গিয়ে তোমার সবগুলাই মোটামুটি ফোয়ারা ব্র্যান্ডের। নতুন একটা ব্র্যান্ড, এটা নতুন বলবো না, অনেক দিন ধরেই চলতেছে, বাট অনেকেই রিকোয়েস্ট করছিলা এই ব্র্যান্ডটা নিয়ে মেকআপ টিউটোরিয়াল করার জন্য, অ্যাজ এই ব্র্যান্ডটা অনেক বেশি বাজেট ফ্রেন্ডলি। দো এটা চাইনিজ ব্র্যান্ড, বাট সব চাইনিজ ব্র্যান্ড কিন্তু খারাপ হয় না। ওকে, আমার ফেভারিট চাইনিজ ব্র্যান্ডের মধ্যে কিন্তু আই ম্যাজিক অলওয়েজ থাকে। সো আই হোপ ফয়রা ব্র্যান্ডটাও ইউজ করে আমার ভালো লাগবে। আমি কখনোই এর আগে ইউজ করি নাই মেকআপ ছাড়াই। কত কিউট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমি লাইভটা একটু শেয়ার করে দিচ্ছি, হ্যাঁ। সো আমি হচ্ছে আজকে তোমাদের সামনে ট্রাই আউট করবো। আই এম নট শিওর যে এটা অ্যাকচুয়ালি আমার শেড কিনা ফাউন্ডেশনটা, বাট আমি কভারেজ কনসিলারটা ব্যবহার করছি, 2 দিন ধরে ব্যবহার করতেছি, আমার খুবই ভালো লাগছে, আগেই বলে দিলাম। শেয়ার টু এ গ্রুপ। ওকে, ফাউন্ডেশন যেটা আমি আজকে ইউজ করব এটা কিন্তু একেবারে বাজেট ফ্রেন্ডলি একটা ফাউন্ডেশন। অ্যাজ এটার প্রাইস হচ্ছে অনলি 375 টাকা, অনলি 375 টাকা। ওকে, অ্যান্ড এগুলো সবই ডিসকাউন্ট প্রাইসগুলো আমি বলে দিব। তাছাড়া হচ্ছে তোমার আজকে আমি যে কনসিলারটা ব্যবহার করব, কনসিলারটার প্রাইস হচ্ছে, আচ্ছা, সব কিছুর প্রাইস যদি মানে নাও বলতে পারি, তারপরও কিছু কিছু প্রোডাক্টের প্রাইস আমি বলে দিব, চিন্তা করো না। কনসিলারটা কোথায়? আচ্ছা আচ্ছা, বাই দ্য ওয়ে, তো এই কনসিলারটা আমি আজকে ব্যবহার করবো। তো দুইটা কনসিলার আছে, এটা হচ্ছে একটা, এটা ফুল কাভারেজ একটা কনসিলার। এটা আমার খুবই ভালো লাগছে ব্যবহার করে। অ্যাজ আমার আইব্রো তোমরা দেখতে পারতেছো, আইব্রোগুলো সব কভার আপ হয়ে গেছে। অ্যাজ আমার কিন্তু আইব্রো কখনোই আমি হচ্ছে গিয়ে প্লাক করি না, তো এগুলো সব আইব্রোকে কিন্তু এটা কভার করছে, হ্যাঁ। তো এটা হচ্ছে কনসিলারটা, এটা আমার খুবই ভালো লাগছে পার্সোনালি। আগেই বলে দিচ্ছি আর কি করার, যেটা আর কি ইউজ করতে আগে বলে রাখে। আর এদের আরেকটা কনসিলার আছে, সেটা হচ্ছে তোমার এই যে এটা, এটা আবার একটা মজার জিনিস এখানে, হ্যাঁ। এইটা তোমার দেখো, এটা দিয়ে তুমি কন্ট্রোলও করতে পারবা, আবার হাইলাইটিংও করতে পারবা, দুইটা কাজ করতে পারবা। এটাও আমার খুবই ভালো লাগছে, এটার কন্ট্রোলের কালারটা খুবই সুন্দর। তো যাই হোক, আমি দুইটা প্রোডাক্ট ট্রাই আউট করে দেখছি আগে, আমার এই দুইটা প্রোডাক্ট খুবই ভালো লাগছে পার্সোনালি। বাকিগুলো আজকে ট্রাই আউট করবো, তো চলো দেখা যাক কেমন আউটপুট। তো কনসিলার যারা একদম বাজেটের মধ্যে একটা ফুল কভারেজ কনসিলার খুঁজতেছো, এটার কভারেজ খুবই 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 ভালো। কভারেজের জন্য আমার এটা এত বেশি ভালো লাগছে। অ্যাজ আমি ফুল কভারেজ ফাউন্ডেশন ভালো না বাসলেও আমার কাছে ফুল কভারেজের কনসিলার খুব ভালো লাগে ইউজ করতে, হ্যাঁ। তো ইয়েস, এটা এখন আমি ব্লেন্ড করব। কেমন আছো? আলহামদুলিল্লাহ। তুমি ব্রাইডাল লুক করো না? ব্রাইডাল লুক, আচ্ছা আপু, এই কয়জন দুই তিন মানে কি বলবো, এই 100-150 মানুষ নিয়ে ব্রাইডাল লুক করতে মনে চায় না অ্যাকচুয়ালি। আমার ফেসবুকে লাইভে আসতে ইচ্ছা করে না এখন আর। যাই হোক, ব্রাইডাল লুক, ব্রাইডাল লুক কে দেখবে আমার? মেকআপ লাইভে দেখে না আপু। লিপসে হচ্ছে এটা একটা লিপ টিন্ট ইউজ করছি, হ্যাঁ। আর লিপটা অনেক ড্রাই, অলওয়েজ লিপ বাম ইউজ করতে হয়, লিপ টিন্ট ইউজ করতে হয়, এই জন্য। অ্যাজ ইউ গাইস ক্যান সি, এটা খুবই খুবই সুন্দর কভারেজ, দেখো। মানে তুমি যদি আই মেকআপ করতে চাও এরকম একটা কনসিলার, সুমাইয়া সারা আপু বলেছি তো, আমার লিপসে হচ্ছে আমি ইয়ে ব্যবহার করছি। আমার আপু এটার প্রাইস কত? আপু প্রাইসটা আমি, কনসিলারের প্রাইসটা আমার একটু দেখা লাগবে, হ্যাঁ। কনসিলারের প্রাইসটা আমার একটু দেখা লাগবে। আচ্ছা, বাই দ্য ওয়ে, আইব্রোটা যেটা দিয়ে করছি এটা আমি তোমাদেরকে একটু দেখায় দেই। আজকে আইব্রোটা কিন্তু একটু একটু হচ্ছে গিয়ে তোমার কালারটা চেঞ্জ দেখতে পারতেছো তোমরা যারা রেগুলার আমাকে দেখো। আজকের আইব্রো কালারটা কি তোমাদের কাছে একটু ডিফারেন্ট লাগতেছে? আমার কিন্তু আইব্রো পেন্সিলটা অসম লাগছে ইউজ করার পরে, মানে এটা এত বেশি জোস। ওয়েট, কি ব্যাপার? এই যে দেখো না, একটার মধ্যে আরেকটা, এইটা হচ্ছে এত জোস, মানে আমার এটা এত ভালো লাগছে।
আমার সব থেকে যে জিনিসটা ভালো লাগছে সেটা হচ্ছে এটা অনেক চিকন, লাইক যারা আইব্রো করতে পারো না বা যাদের আইব্রো অনেক মোটা, মানে মনে হয় যে না আমি আর্ট করলে বেশি মোটা হয়ে যায়, তাদের জন্য এটা খুবই ভালো হবে। খুবই চিকন এটা, দেখছো আইব্রো করছি এটা দিয়ে, আর এত ফাস্ট আইব্রো করা গেছে। অ্যান্ড এটা হচ্ছে তোমার স্পুলিটা, উইচ ওয়ান আই লাভ দ্য মোস্ট। এটার কথা তো বলতে ভুলেই গেছিলাম, কালারটাও খুব সুন্দর। ওই যাদের হেয়ারটার কালার করা আছে তাদেরকে খুব বেশি ভালো লাগবে, আমি মেকআপ করার পর হয়তো আমার সাথে মানায় যাবে। তো এইটা হচ্ছে আজকে আইব্রোর জন্য ইউজ করছি, দিস ওয়ান ইজ ফ্রম ফোয়েরা। আর এগুলো সব তোমরা পার্পল পয়েন্টে পাবা। উপরে পেজটাকে ক্যাপশনে ট্যাগ করা আছে। কেন আপু আমাদের জন্য লাইভ করবা? আমরা তোমার না, আমার এখন আর ভালো লাগে না বুঝছো, ফেসবুক আমার আর ভালো লাগে না, আমি টেসবুক ছেড়ে দিতে মন চায়, অনেক কষ্ট লাগে। কারণ কালকে আমি মানে নোটিস করলাম কি যে হচ্ছে, মানুষের পেজ আপডেটের পরে ঠিক হয়, আমার পেজটা ঠিক হচ্ছে না, আমার খুবই বিরক্ত লাগতেছে এই জন্য। সেইটা হচ্ছে তোমার আইব্রো কিটটা, যারা হচ্ছে তোমার আইব্রোটা পেন্সিল দিয়ে করতে চাও, আর এটা খুবই সুন্দর, মানে খুব সুন্দর করে আইব্রোটা করা গেছে। যারা একেবারে বিগিনার তারা এটা হচ্ছে গিয়ে নিয়ে নিতে পারো, প্রাইসও রিজনেবল আছে। এটার প্রাইসটা হচ্ছে তোমার, আমি দেখি যদি এখানে থাকে, আইব্রো পেন 280 টাকা। এটা 280 টাকা, মানে খুবই সুন্দর, এটা দিয়ে আইব্রো করা খুবই ইজি। দিস ওয়ান আমি একটা টিউটোরিয়াল করে আপলোড দিব ইনশাল্লাহ, ওকে, যে পেন্সিল দিয়ে কিভাবে আইব্রো করি আমি। আমার আইব্রো কিন্তু আনপ্লাগড আইব্রো। আপু তুমি রিবন্ডিং কেন করেছো? আমি কেন রিবন্ডিং করেছি এটার অ্যান্সার আমি কেন তোমাকে দিব? কেন? আমার ইচ্ছা, আমার চুল আমি রিবন্ডিং করতে পারি, ন্যাড়া করে ফেলতে পারি, চুল কেটে ফেলতে পারি, আমার ইচ্ছা। এমন ভাবে কোয়েশ্চেন করো মনে হয় তোমাদের কাছ থেকে সবকিছু পারমিশন নিতে হবে। কিছু কিছু মানুষ কেন করছো, কেন এরকম করছো, এরকম কেন করো, জিজ্ঞেস করতে পারো, নর্মালি জিজ্ঞেস করতে পারো, কিন্তু কেন করছি এটা তো জিজ্ঞেস করতে পারো না। আমার ইচ্ছা, আমি করছি। ওকে, কনসিলারের নাম এন্ড শেড বলা। আচ্ছা আপু, কনসিলারের নাম হচ্ছে ফোয়েরা। আপু পারফেক্ট মেকআপের জন্য কোনো কোর্স করা লাগে মেকআপের উপর? আচ্ছা একটা কথা বলে রাখি, মেকআপটা সম্পূর্ণই একটা আর্ট, যেটা তোমার নিজের একটা মানে থাকে না ছোটবেলা থেকে, বা অনেক সময় অনেকেরই হুট করে মেকআপের প্রতি একটা আগ্রহ থাকে। তো তুমি যদি ডে বাই ডে ওইটাকে ফোকাস করো, ওইটাকে প্যাশন হিসেবে নিয়ে নাও যে আমি এটা করব, আমার এটা করতে ভালো লাগে, তোমার কোনো কোর্স করতে হবে না। বিকজ আমি এখন পর্যন্ত কোনো কোর্স করি নাই, বাট ইনশাল্লাহ হোপফুলি খুব সুন আমিও নিজে একটা কোর্স করব। আর আমি বিলিভ করি আগে নিজে প্র্যাকটিস করো, আগে নিজের একটা পারফেকশন আনো। মেকআপ সম্পর্কে ভালো মতো নলেজ গ্যাদার করার পরেই মোটামুটি তোমরা কিন্তু একটা কোর্স করতে পারো আমার মতে। যদি আমাকে জিজ্ঞেস করো যে আপু কখন কোর্সটা করা উচিত, অ্যাটলিস্ট কিছুটা জ্ঞান রেখে দেন যাও। আমার মেকআপের প্রতি আগ্রহ নাই, মেকআপ কিনি না, মেকআপ করার শখ নাই, আমি কোর্স করব, মানে আমি একটা কোর্স করে ফেললাম, এরকম কইরো না। যদি মেকআপের প্রতি একান্তই তোমার খুব বেশি আগ্রহ থাকে, খুব বেশি পছন্দ করো, তাহলে তুমি কোর্সটা করো। আগে নিজে কিছু জেনে নাও, না হলে কিছুই বুঝবা না ক্লাসে। হ্যাঁ, অনেক কিছুই বোঝা যায় না। তো এই আর কি, আইব্রোসটা জোসেফে থ্যাংক ইউ সো মাচ। আপু আজকে মুডটা খারাপ লাগছে, একটু খারাপ ছিল, আমার শরীরটা ভালো না, সত্যি কথা যেটা। ঠিক আছে, আইব্রো পেন্সিলটার প্রাইস হচ্ছে 280 টাকা মাত্র। যারা বিগিনার অ্যান্ড ন্যাচারাল আইব্রো পছন্দ করো তারা কিন্তু আচ্ছা এটা হচ্ছে গিয়ে নিয়ে নিতে পারো। ওকে, আমার সাজেশন থাকবে যারা বিগিনার তাদের জন্য খুবই পারফেক্ট হবে। যারা রেগুলার আইব্রো করো, আপু আগের চেয়ে কালো হয়ে গেছো, কি জানি, হইতেও পারি, শরীরটাও ভালো থাকে না ইদানিং। ওকে ফাইন, চলো আমরা মেকআপে মুভ অন করি। আজকে আমি আইশ্যাডো প্যালেট আমারটা যেটা আছে ওখান থেকে ইউজ করতেছি, আমার মতন ওয়ান ব্র্যান্ড করতে চাইছিলাম, বাট ফোরের কোনো হয়তো আইশ্যাডো প্যালেট নাই। এসিটা মনে হয় ছাড়া লাগবে, খুবই গরম লাগতেছে। ইয়ে করে দাও, চেঞ্জ করে দাও মুখটা। আপু কালার না আপু, চুল কালার করবো না, চুল কালার করার কোনো ইচ্ছা না। মেহেদি দিতে ভালোবাসি, মেহেদি পছন্দ, কালারের প্রতি এত আগ্রহ নেই, ভালো লাগে না কালার টালার। মানুষেরটা দেখতে ভালো লাগে, নিজেরটা করতে ইচ্ছা করে না। একটা সময় অনেক কালার টালার করে চুলের অবস্থা খারাপ করে ফেলছি, এই জন্য করি না। থ্যাংক ইউ আপু, ইন্সপায়ার্ড হলাম। আচ্ছা ওকে ফাইন, থ্যাংকস আ লট। এখন চলো আই মেকআপ করি। আজকে একদম সিম্পল টাইপের একটা আই লুক করবেন, তোমাদের সাথে অনেক 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 রিভিউগুলো শেয়ার করবো, নিজের অপিনিয়নগুলো বলবো। আর বারবার বলে নিচ্ছি, ফাউন্ডেশন শেড সম্পর্কে আগে কোনো কমপ্লিমেন্ট দিও না, অ্যাজ আমি জিনিসটা আমার শেডে হয়তো নাও যেতে পারে। ওকে, আর এমনিতেও ফুল কাভারেজ ফাউন্ডেশন। তো আজকে কালারফুল আই লুক করবো, পিঙ্কের মধ্যে কিছু করি, ঠিক আছে? পিঙ্ক পিঙ্ক করি। আচ্ছা অনেকদিন পিঙ্ক টাইপের কিছু করা হয় না মনে হয়, তাই না? ও এত কিউট লাগতেছে, থ্যাংক ইউ সো মাচ আপু।
চুল কার্ল করে আসবো? আচ্ছা আসবো না। আপু আজ কমেন্ট পড়ছো না? তাসকিয়া নূর, আই এম সো সরি ডিয়ার। এই যে এখন থেকে কমেন্ট পড়বো, হ্যাঁ? আমি এতক্ষণ হচ্ছে কথা বলতেছিলাম, এই কারণে আর কোনো কমেন্ট পড়ি না। আপু অনলাইন ক্লাস কবে থেকে নাও? আপু অনলাইন ক্লাস অলরেডি চলতেছে, অলরেডি চলতেছে। এই ব্যাচটা যাক, আমি নিজেই কালকে একটা কোর্সের জন্য যাব। আমার কোর্সটা শেষ হোক, ইনশাল্লাহ আবার অনলাইনে তোমাদের জন্য বুকিং নেওয়া স্টার্ট করবো, হ্যাঁ? আমার 14th ব্যাচ চলতেছে এখন, 14 নাম্বার ব্যাচ। অ্যান্ড বাই দ্য ওয়ে 14 নাম্বার ব্যাচে 14টা স্টুডেন্ট হয়েছে আমার। ইন্টারেস্টিং না? আজকে নুড লুক করো প্লিজ। আচ্ছা ঠিক আছে, একটু পিঙ্ক টাইপের রাখি ক্রিজটা। আচ্ছা আমি অনেকের নাম বলি না, এই জন্য মনে করো কমেন্ট পড়ি না, হ্যাঁ? আমি নামটা বলতে ভুলে যাই। ওকে, ডেইলি কলেজ লুক করো। কলেজ, আচ্ছা আপু তুমি একটু কষ্ট করে আমার ইউটিউব চ্যানেলটা ভিজিট করো। আই হোপ এরকম ভিডিও আমার চ্যানেলে পাবা, হ্যাঁ? আপু একটু হাসি। আচ্ছা এই যে হাসলাম, দেখো। কার কাছে কোর্স করবা? আমি বলবো ইনশাল্লাহ, বলবো, কালকেই বলবো। যদি সম্ভব হয় আমি কালকে লাইভে আসবো। বাই দ্য ওয়ে আমি হচ্ছে ফার্স্ট টাইম লাইফে, ফার্স্ট টাইম কারো কাছে শিখার জন্য আর কি ইয়ে করছি। কারণ আমি হচ্ছে এতদিন এই যে তোমাদেরকে যেটা বললাম যে আমি নিজেকে নিজে আগে পারফেক্ট করে নিব, আমার সবসময় ইচ্ছা ছিল আগে যতটুকু পারফেকশন আনা যায় ততটুকু আনবো, তারপর আমি এমন একটা মেন্টরের কাছে যাব যার কাছে আমি শিখতে পারবো বা যাকে আমার ভালো লাগবে। তো ফাইনালি আমি হচ্ছে কারো কাছে ক্লাস করতেছি কালকে। আমি অনেক এক্সাইটেডও, আবার একটু একটু ইয়েও লাগতেছে, ভয়ও লাগতেছে যে আমি শিখতে পারবো কিনা, এই সেই অনেক কিছু। যারা তোমরা যেমন একদিন যদি ক্লাস করতে যাও, একদিনের ক্লাসে তুমি শিখতে পারবা কিনা, যা মানে যে কি হবে না হবে এরকম টেনশন কিন্তু তোমাদের মধ্যে থাকবে। তো আমার মধ্যে এরকম কিছুটা কাজ করতেছে। মিথ্যা কথা বলবো না, সত্যি কথা। ইউ আর মাই ইন্সপিরেশন, ইট মিনস আ লট। সাদিয়া রহমান আপু, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা লাইভটা একটু শেয়ার দিও, হ্যাঁ আজকে যদি পারো কষ্ট করে। আমার পেজে প্রবলেম চলতেছে এই কারণে বললাম, আদারওয়াইজ শেয়ারের কথা খুব একটা বলি না। আই হোপ শেয়ার দিলে যদি একটু বাড়ে। আজকে একদম সিম্পল আমার ড্রেসের টাইপের একটা কালার করতেছি, সিম্পল রাখবো চোখটা। চোখ মুখ ফুলে গেছে ব্যাপার। ওকে, আর তোমাদের আপাতত আমি একটা কোর্স শেষ করাচ্ছি, দেন আরেকটা নিব। এখন আর তাড়াহুড়া করতেছি না, এই জন্য। আমি অসুস্থ হয়ে যাই ক্লাস নিতে গেলে, আমার অনেক কাজ থাকে তো। ওকে, এখন হচ্ছে তোমার একটা নিউড কালার ইউজ করি। ইউ আর সো কিউট, থ্যাংক ইউ সো মাচ। সিল্কি করতে চুলের ক্ষতি করে? চুলের ক্ষতি করে না, বাট একটু এক্সট্রা কেয়ার করা লাগে, মানে চুলের পিছনে একটু টাইম দেওয়া লাগে বেশি, যেটা মাঝের মধ্যে আমারও হয়ে ওঠে না, বাট ট্রাই করি, এখন ট্রাই করি। কি হচ্ছে এগুলা? আই লাইক দ্য ওয়ে ইউ টক, থ্যাংক ইউ সো মাচ। তুমি এত কিউট কেন? অনেক ভালো লাগে। আপু বেবিটা কোথায়? আপু বেবিটা এই যে কার্টুন দেখতেছে এখানে বসে বসে, পরে দেখো, না হলে দেরি হয়ে যাবে এখন আনলে। আর আইশ্যাডো প্যালেট খোলা থাকলে ওকে একটু এখানে কমই আনা হয়, ও আবার আঙুল টাঙুল দিয়ে আইশ্যাডো প্যালেট নষ্ট করে ফেলে। তো এই হচ্ছে আমার ক্রিজের কালারটা আপাতত, অ্যান্ড দেন উপরে আরেকটু কালার ইউজ করি, না হলে মানে বোল্ড লাগতেছে না। ওকে আপু, আচ্ছা ঠান্ডা হচ্ছে না কেন? আপু তুমি কি ভুলে গেছো? না আচ্ছা আমি তো বেশিক্ষণ লাইভ করবো না, এই ফ্যানটা ছেড়ে দিলে কি হয়? তেও না, এটা ছেড়ে। না, এইটাও ছাড়ো। আজকে প্রচুর গরম লাগতেছে, রুম ঠান্ডা হচ্ছে না, খেয়াল করছো? হ্যালো নাবিলা আপু, মেহিকা মানভি আপু, হ্যালো মোনালিসা আপু, এতদিন পর দেখতেছি। তোমরা লাইভে না থাকলে আমার ভালো লাগে না। ওকে ফাইন। দেন হচ্ছে তোমার কনসিলারটা দিয়ে একটু হালকা করে কাট ক্রিজটা করবো আজকে, হালকা একটা কাট ক্রিজ করলে ভালো লাগে না।
কনসিলারটা আমার খুবই পছন্দ হয়েছে, অ্যাজ আমি অলওয়েজ হচ্ছে গিয়ে আই লুকগুলো একটু দেখা যায় যে একটু কালারফুল, যারা আই লুক করতে পছন্দ করো, আই লুক মানে আই শ্যাডোর পিগমেন্টেশন বাড়াইতে পছন্দ করো, তাদের জন্য হচ্ছে গিয়ে এই কনসিলারটা পারফেক্ট। কারণ কনসিলারের উপরে ডিপেন্ড করে তোমার আই শ্যাডোর যে পিগমেন্টেশনটা, হ্যাঁ এটা কিন্তু অনেকটাই ডিপেন্ড করে কনসিলারের উপর, একটা ভালো কনসিলারের উপরে। এত বাজেট ফ্রেন্ডলি একটা কনসিলার আজকে ইউজ করছি, আমার মনেই হচ্ছে না। অ্যালার্জি থাকলে না পড়ার সাজেশন দিব, হ্যাঁ। আপু আমি রিবন্ডিং করাই নাই, এটা ক্যারাটিন, হ্যাঁ ক্যারাটিন ট্রিটমেন্ট নিয়েছিলাম। তোমার হেয়ার স্টাইলগুলো দেখলাম, থ্যাংক ইউ সো মাচ তানবিন খান আপু। হাই আপু কেমন আছো? রমিশা হক আপু আলহামদুলিল্লাহ ভালো আছি, কমাই দিতে হবে মনে হয়। চোখ অন্ধ হয়ে যাবে আমার, আমি মাঝে মধ্যে লেন্স পরে কিছু চোখে দেখি না। ক্লিয়ার না আপু, ক্লিয়ার না, ক্লিয়ার তো থাকার কথা। আমার চোখই তো ঝাপসা হয়ে গেছে, লাইভ কি ক্লিয়ার থাকবে? আচ্ছা মোনালিসা মোনা, অ্যাসাইনমেন্টের জন্য লাইভ মিস করছি কতগুলা, আহারে। ওকে, তোমার বেবিটা আপু হেয়ার স্টাইল ভিডিওতে প্রথম কথাটা শোনার জন্য বারবার দেখি, আল্লাহ কি বলো। ওকে আপু, তোমার বেবিকে ওই দিন দেখালে না? দেখাইছি তো লাস্ট লাইভে, ওই দিন তো দেখাইছি, তুমি আমার লাইভের একদম লাস্টে চলে যাও তাহলে দেখতে পারবা। আপু পার্টিকুইন আমি কখনোই ব্যবহার করি নাই, আমার ইউজ করা হয় নাই, বাট আজকে যেটা ইউজ করবো এটাও রিজনেবল। হ্যাঁ তোমরা তো অলওয়েজ অনেক সময় দেখা যায় যে একদম বাজেট ফ্রেন্ডলি প্রোডাক্ট খুঁজো অনেকে, তাদের জন্য আজকের লাইভটা। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। হ্যাঁ আপু আজকে ফরেজে ইউজ করবো, হ্যাঁ। জি বলো, কিছু বলবা? পড়া রেখে তোমার লাইভ, এই দরজাটা আল্লাহর রাস্তা লাগাও, আমার কিন্তু এখানে গরমে আমি সুইসাইড করবো এখন। ওকে, হ্যাঁ আপু ক্যারাটিনের চুল স্ট্রেট হয়, হ্যাঁ। আচ্ছা এখন একটু জাস্ট গ্লিটার দিব, দ্যাটস ইট, আর কিছু করবো না, আর কিছু করবো না। দেন আমি আমার প্রোডাক্ট ইয়েতে চলে যাবো। কে কে অ্যাসাইনমেন্ট রেখে দেখতেছো? অনেকেই বলতেছে অ্যাসাইনমেন্ট রেখে দেখতেছে। হ্যালো ভূমি আপু, কি অবস্থা, কেমন আছো?
হ্যালো। আমি কালকের ব্যাপারটা নিয়ে আমি অনেক বেশি এক্সাইটেড, বুঝছো? একটু পর পর এক্সাইটমেন্ট পেটের মধ্যে চাপ দেয়। তো আপু তুমি এত কিউট কেন? থ্যাংক ইউ সো মাচ আপু। আজকে আইলো কিন্তু এরকমই থাকবে, হ্যাঁ, এর থেকে বেশি কিছু করবো না। কি বাবা, কি দেখেছো মা? কি? মা ধরে না মা, ডোন্ট। দেখো তোমার জন্য এখন আমি এখানে এদিকে কোনো কাজ করতে পারতেছি না। হাই আপু, কেমন আছো? এই সায়রা খান আপু, কি অবস্থা, কেমন আছো? একটু গ্লিটারটা দিয়ে নেই, হ্যাঁ, না হলে হচ্ছে মেসড আপ করে ফেলবো। ওকে দেখি লাইনারটা আছে নাকি আমার কাছে। লাইনার তো থাকার কথা একটা, হ্যাঁ, মনে হয় তো আছে। দেখি দাঁড়াও, এটা তো লিপস্টিক, ফুল কভারেজ কনসিলার। লাইনারটা কোথায়? সরি, লাইনার নাই। লাইনার তো হবে না আমার কাছে। লাইনার পাওয়া যায়, লাইনারটা তোমরা চাইলে পেজে দেখতে পারো, পার্পল পয়েন্টে আমি ক্যাপশনে ট্যাগ করে আসছি। হ্যাঁ আপু, স্কিনের জন্য রিজনেবল প্রাইসের মধ্যে কি জামা পরেছে আজকে দেখা। এই যে একটা টপস পরেছি, সুন্দর। ওকে, এখন হচ্ছে কি দিব, মাস্কারা। মিলানি, মিলানি কোনটা মিলানি? গুচি আইসা পড়ছো? আচ্ছা, আলহামদুলিল্লাহ ভালো আছি। ওকে, লাইনার না দিলেও আমি এখন ল্যাশ পরবো। ল্যাশের জন্য আমরা হচ্ছে আজকে এই বক্সটা ব্যবহার করব, ঠিক আছে? এটা হচ্ছে আমি এর আগেও ইউজ করেছি, এটা আমার খুব ভালোই লাগে। আপু তুমি কোথায় থাকো? বাই দ্য ওয়ে, এখানে হচ্ছে তোমার একটা অ্যাপ্লিকেটর ছিল, হ্যাঁ অ্যাপ্লিকেটর থাকবে। স্ট্রেট আপু এটা ডিপেন্ড করে চুলের উপরে। এখানে তোমার অনেকগুলো ল্যাশ পাবা, এই ল্যাশটাও পরা অনেক ইজি। আমি পরে দেখাই। এটা পরা কিন্তু অনেক সহজ, হ্যাঁ পরা অনেক সহজ। কেন বললাম? কারণ এটা তোমার ম্যাগনেটিক ল্যাশ, তো তো জাস্ট হচ্ছে তুমি এটা পরে দেখি কেমন। ওয়াও, জোস না? আজকে একটু বড় ল্যাশ। কিউটি পাই, হ্যালো মার্জা আপু, কি অবস্থা, কেমন আছো? এই ল্যাশের ইয়েটা কোথায় পাইছি? তোমাদের ভাইয়াকে আমি জ্বালাই ফেলি লাইভে আসে। ওকে, কাটার দরকার নাই, এবার নষ্ট হয়ে যাবে। আমি দেখি এটা লাগাই কেমন লাগে। এই যে এটা দিয়ে লাগাইতে হয়, হ্যাঁ লাইনার দেওয়ার মতন করে আগে ফার্স্টে লাইন করে নিবা। আপু একটা কমেন্ট নিথি ইসলাম, এই যে আপু রিপ্লাই দিয়েছি। কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো ভালো ভালো। কয়দিন থাকবে আপু? এটা ডিপেন্ড করে চুলের উপরে কয়দিন থাকবে। অনেকের 6 মাস থাকে, অনেকের 8 মাস থাকে, অনেকের 1 বছর থাকে। এটা ফার্স্টে দিবা, দেওয়ার পরে এভাবে ল্যাশটা বসাই দিবা। দেখি এটা কেমন। ইজি, দেখছো? লাইনারটার মতো করে দিবা, দেন অ্যাপ্লাই করে ফেলবা। আমি একটু চোখে কম দেখতেছি কেন? ঘোলা ঘোলা লাগতেছে সব, হ্যাঁ। অ্যাকচুয়ালি আমি
মানে সারাদিন আজকে লাইটের সামনে, এই কারণে হয়তো চোখে প্রবলেম করতেছে। আমাকে এমনিতেও এত বেশি লাইটের সামনে থাকতে না করছে ডক্টর, তারপরও। আপু এত বড় আর্ট করতে পারি না কেন, কালো হয়ে যায় অনেক। আইব্রোর কথা বলছো? আইব্রো আর্ট করার টিউটোরিয়াল আমার ইউটিউব চ্যানেলে পাবা। চ্যানেল যারা সাবস্ক্রাইব করনি করে ফেলতে পারো, এখানে অনেক বেসিক বিগিনার টাইপের টিউটোরিয়াল, টিপস অ্যান্ড ট্রিক্সগুলো শেয়ার করা হয় আমার। সো এটা শেয়ার মানে ইয়ে করে রাখতে পারো। এটা পড়া অনেক সহজ লাগতেছে আমার কাছে, বিগিনাররাও পড়ে ফেলতে পারবা। একদম ম্যাগনেটিক ল্যাশ, কি অবস্থা। লাইনারটা একটু মোটা করে দিলে সুন্দর মতো সাথে সাথেই বসে যায়। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ বলার জন্য। আমি মানে অনেক চিকন করে দিছি মনে হয়, তাই না? এখন আবার খুলতে গেলে মেসড আপ হয়ে যাবে। আপুর ল্যাশগুলো অনেকবার ইউজ করা যায়, ওকে, অনেকবারই ইউজ করা যায়। আমার একটা ছিল, অনেক দিন ইউজ করছি, খালি প্রবলেম হয় কি হারায় যায় আমার ল্যাশ। এই যে ল্যাশের জন্য হচ্ছে এগুলো ইউজ করছি। এটা ম্যাগনেটিক ল্যাশ, পেয়ারটা খুবই সুন্দর। আমি যে পেয়ারটা পরছি এটা, আমি এত বড় ল্যাশ সচরাচর পরি না। সুন্দর ল্যাশগুলো। ওকে আপু, তোমাকে মেসেজ করছি, সিন করো না কেন? আপু আমি অ্যাক্টিভ ছিলাম না আপু, আজকে সারাদিন অ্যাক্টিভ ছিলাম না, কালকেও অ্যাক্টিভ ছিলাম না বেশি। ওকে, এখন হচ্ছে ফোরের একটা ইয়ে ইউজ করতেছি, কি বলে, আমার প্যাকেট ছিঁড়ে গেছে, দেখছো কেমন লাগে। প্রাইমার ইউজ করতেছি, এগুলো সব এখন বাজেটের মধ্যে চলে আসবে তোমাদের। এটার প্রাইসও এখন রিজনেবল, আমি প্রাইসটা বলে দিচ্ছি এটার। লিপস্টিক 300। আচ্ছা, যেটার প্রাইস আমি বলবো না, ওইটার প্রাইস তোমাদেরকে একটু ইনবক্স করে জেনে নিতে হবে, ঠিক আছে? এটা ইউজ করতেছি প্রাইমার, এটা হচ্ছে ফোয়ারার। প্যাকেজিংগুলো আমার খুবই ভালো লাগে এই প্রোডাক্টগুলোর। যাক, আমি হাতে আগে নিয়ে নিই, নতুন তো বের হইতে একটু ইয়ে লাগবে। বের হয়েছে। প্যাকিংটা অনেক কিউট, হ্যাঁ অ্যাকচুয়ালি প্যাকেজিংটা খুব সুন্দর। আমি আবার দেখাই দিচ্ছি, এটা প্রাইমার। ওয়াও, প্রাইমারটা খুব সুন্দর, আমি তোমার টপ ফ্যান হয়ে গেছি আয়শা সিদ্দিকা। ওয়াও, হ্যাঁ এটা হচ্ছে ফুয়েরা ব্র্যান্ডের। আইসটা সেই লাগছে, থ্যাংক ইউ। ও প্রাইমারটা খুব সুন্দর তো, পুরা স্কিনটা মানে ময়শ্চারাইজডও হয়েছে, আবার হচ্ছে কি স্কিনটা একদম স্মুথও লাগতেছে। জোস। খুবই সুন্দর। না আপু, পন্ডস টোন আপটা ময়শ্চারাইজার হিসেবে ইউজ করা যাবে না, এটা স্কিনে ময়শ্চারাইজ করে নাও তো একটা।
এই যে ফাউন্ডেশন বিসমিল্লাহ বলে নিচ্ছি। আমার আমার শেড হচ্ছে আমি জানি না এটা অ্যাকচুয়ালি আমার শেড কিনা, ওয়ার্ম পিচ। সো ওয়ার্ম পিচটা আমি একটু অ্যাপ্লাই করে দেখি, আমার মনে হয় না আমার শেড। তারপরও বিসমিল্লাহ, যা হওয়ার হোক, আল্লাহর নাম নিয়ে লাগাই ফাউন্ডেশন। আল্লাহ না, থ্যাঙ্কস গড, আমার শেডের বাই দ্য ওয়ে ম্যাচ করছে। তুমি যেভাবে থাকো না কেন অনেক কিউট লাগে। থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। ম্যাচ করছে ফাউন্ডেশন, ইয়ে। ওরা আমাকে সেন্ড করছে যখন, তখন কিন্তু আমাকে কিচ্ছু জিজ্ঞেস করে নাই, আমার শেড টেড কিচ্ছু না, আন্তাজে পাঠাইছে, মানে না জিজ্ঞেস করে। বাট দেখো ম্যাচ করছে, আমাকে দেখে আর কি যতটুকু ওরা বুঝছে সুন্দর মতোই তো ম্যাচ করে পাঠাইছে। ওয়াও, ফুল কভারেজ ফাউন্ডেশন একটু ব্রাইট লাগে, বাট আমরা যখন কন্ট্রোল করে ফেলবো তখন আর এত একটা ব্রাইট লাগবে না। আসমাউল হোসনা, হ্যালো। অর্ডিনারি সিরামের মতো প্যাকেজিং, হ্যাঁ প্যাকেজিংগুলো খুব সুন্দর, প্রোডাক্টের প্যাকেজিংগুলো খুবই সুন্দর। ইভেন ফাউন্ডেশনের প্যাকেজিংটা আমার ভালো লাগছে, হাইজেনিক, মানে অনেক হাইজেন মেনটেন করছে ওরা। এটা জাস্ট ক্লিক করলেই বের হয়ে আসে, তোমার অ্যাপ্লিকেটার ভেজাল নাই, কিছু না, সুন্দর। অনেক ফাউন্ডেশন আছে আবার অ্যাপ্লিকেটার থাকে, খুলে বটলের মতন ইউজ করতে হয়, ওগুলোর থেকে বেটার। আপু ইউটিউবে ভিডিও আপলোড করছি তো, একদিন না 2 দিন আগেই তো করলাম। অনেক অনেক ভিডিও দেই এখন, তোমরা আমাকে কিছু মানে আইডিয়া দিতে পারো না? বলবা যে আপু এই ভিডিও করো, ওই ভিডিও করো, তাহলে তো ওইভাবে করি। ম্যাচ করছে, আমি অনেক খুশি যে ফাউন্ডেশনটা ম্যাচ করছে। আমি অনেক ভাবছিলাম যে আল্লাহই জানে ফাউন্ডেশন ম্যাচ করবে কিনা। মানে আমি এটা ব্লেন্ড করতে গিয়ে যেটা বুঝতেছি, খুবই মানে সুপার ইজি ব্লেন্ড করা, খুব ফাস্ট ব্লেন্ড হয়ে যাচ্ছে। অ্যান্ড কোনো রকমের, আমি জুম করে দেখাবো তোমাদেরকে, ফাউন্ডেশনটা খুবই সুন্দর। অনেক চাইনিজ ফাউন্ডেশন আছে যেগুলো ইউজ করলে না ফেসটার সাথে সাথে কেকি হওয়া শুরু করে যায়, বাট এটার কভারেজটা খুবই সুন্দর। একে তো ফুল কভারেজ, তার উপরে এটার যে টেক্সচারটা, ফর্মুলাটা একদম লাইট ওয়েট, মানে ফুল কভারেজ ফাউন্ডেশন, বাট এটা খুবই লাইট ওয়েট লাগতেছে আমার কাছে। সি, ওয়াও, না আমার কাছে ভালো লাগছে ফাউন্ডেশনটা, টু বি ভেরি অনেস্ট। ফার্স্টেই তো আমি বলছিলাম যে ম্যাচ করবে কিনা, ম্যাচ করছে, বাট এটার কাভারেজও ভালো, প্লাস এটা ফুল কাভারেজ, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে একেবারে লাইট ওয়েট। আমি জাস্ট দেখাই তোমাদেরকে, দেখো খুবই লাইট ওয়েট। মানে এটার মধ্যে না একটা, আমি যে টাইপের ফাউন্ডেশন পছন্দ করি, যে ফুল কাভারেজ হোক সমস্যা নাই, বাট আমাকে ব্লেন্ড করতে হবে, সুপার ইজিলি ব্লেন্ড হয়ে যাবে। অ্যান্ড যখন ব্লেন্ড হবে স্কিনের মধ্যে যাতে একটা স্যাটিন টাইপের ভাইব দেয়, মানে খুব গ্লোই লাগে স্কিনটা। অ্যান্ড সি, এই যে খুবই স্মুথলি ব্লেন্ড করা যায়, স্পাঞ্জ দিয়েও খুব ফাস্ট ব্লেন্ড করতে পারবা। মাত্র 375 টাকার ফাউন্ডেশন, ঠিক আছে, মাত্র 375 টাকা। মৌটুসি আপু, এই যে আপু, না না না, আমি তোমার কমেন্ট মাত্র দেখলাম, সরি যদি মিস হয়ে থাকে আগের গুলা। ওয়াও, আমার বিলিভ হচ্ছে না, মানে এত কম দাম। যারা নিতে চাচ্ছ, আপু পেজ ক্যাপশনে ট্যাগ করা আছে, হ্যাঁ। এটা তো আমার মানে ইউজ করার পর অনেক ভালো লাগতেছে। আমার রিয়াকশন এতটা ভালো হবে আমি মানে বুঝতে পারিনি। আমি ফার্স্ট টাইমই ফাউন্ডেশন ইউজ করার সময় খুব ভয়ে থাকি যে আচ্ছা আমি এটা অক্সিডাইজ করে কিনা, মানে ডিটেল রিভিউ ইনশাল্লাহ শেয়ার করবো যদি পারি। বাট ওভারঅল আমার কাছে যেটা মনে হয়েছে, ব্লেন্ড করা ইজি, কভারেজ ভালো, স্কিনের মধ্যে খুব হালকা একটা ফিল হচ্ছে, মানে ফুল কভারেজ যে তুমি দিয়ে রাখছো এরকম কিছু ফিল হচ্ছে না। আর কোথাও কোনো রকমের মানে ব্লেন্ড করতে গিয়ে অনেক সময় হয় না ফাউন্ডেশন জমাট বেঁধে যায়, দলা বেঁধে যায়, বা দ্রুত শুকায় আসে ফাউন্ডেশনটা, এরকম কিছু না। আর খুব বেশি ট্যাকিও না, বাট স্কিনটা খুব হেলদি লাগতেছে, তাই না আপু? আমার কম্বিনেশন স্কিন, আই গেস এটা অয়েলি স্কিনরাও ইউজ করতে পারবে, ড্রাই স্কিনরাও ইউজ করতে পারবে। অয়েল কন্ট্রোল, লাইট ওয়েট, ফিল, কভারেজ, হ্যাঁ ন্যাচারালি ফ্ললেস, এক্স্যাক্টলি। ওকে, দেখা যাক, এখন আমরা এটা ইউজ করি, চলো, কন্ট্রোলিং এর জন্য আর ইয়ের জন্য, স্কাল্পটিং এর জন্য, হ্যাঁ মানে সরি কি
কি বলে হাইলাইটিং এর জন্য। কনসিলারটার কথা তো আমি প্রথমেই বলছি যে আমার কাছে কনসিলারটা খুবই ভালো লাগছে, এত রিজনেবল প্রাইসের মধ্যে এত ফুল কভারেজ কনসিলার, আর খুব দ্রুত যে শুকায় যায় ব্যাপারটা এরকমও না, যে এটা কিন্তু খুব ফাস্ট শুকায় যায় না। তাছাড়া যারা রেগুলার হচ্ছে কি একটু চোখে বেশি করে মেকআপ করতে পছন্দ করো, একটু কালারফুল মেকআপ করতে পছন্দ করো, তাদের জন্য এটা খুব ভালো হবে। হ্যাঁ, তোমাকে অনেক ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। আচ্ছা এখন আমরা কন্ট্রোলটা করবো এটা দিয়ে আজকে। করে রাখলাম, এটা দিয়ে করতেছি, এটা কিন্তু 2 in 1 একটা প্রোডাক্ট। সো দেখা যাক এটা কেমন প্লে করে আমার ফেসে। চুলের মধ্যে লেগে গেছে আজকে। কোরিয়ান মেকআপটা আবারও করো? আবার করবো, আচ্ছা। তোমার নাক বন্ধ আর আমার গরম লাগতেছে। আর কাহিনী কি? ছবি দেখে কিছু বলনি কেন? তোমাকে আমি ওই দিন বিলিভ করবা, আমি একটা মেসেজ টাইপ করে কি একটা কাজে যে বের হয়ে গেছে আজকে, তোমার আমার মনে হইলো ওই দিন কি যেন একটা টাইপ করছি, টাইপ করে আমি মেসেঞ্জার থেকে বের হয়ে গেছি, কোনো একটা কেউ একজন ডাক দিছিল আমাকে, আমি হয়তো আর তোমাকে ওইটা সেন্ড করি নাই। তাইলে আমি প্রায় এরকম হয় আমার সাথে, দেখা যায় আমি একটু একটা কারো রিপ্লাই দিতে বসছি, কেউ ডাক দিচ্ছে, অর্ধেক টর্ধেক লিখে চলে যাই আর ওইটা সেন্ড হয় না, সেন্ড করিও না। মানে এরকম অবস্থা আমার সাথে প্রায়ই হয়। বাবা ব্রাশটা উঠা দাও তো, কালারটা খুব সুন্দর। সো তুমি তো দুষ্টু কেন আর্শ? উর্দু ল্যাঙ্গুয়েজ ইউজ করেন প্লিজ, আমি তো উর্দু ল্যাঙ্গুয়েজ পারি না। হিন্দি বলতে পারি না ঠিক মতন। আর উর্দু, আমি হিন্দি গান শুনি বুঝি, বাট বলতে হিন্দি এত ফ্লুয়েন্টলি আমি বলতে পারি না, কারণ আমি অত বেশি মানে সিরিয়াল বা এত কিছু দেখি না, মুভিও খুব একটা দেখা হয় না, কম। আপু সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আপু ভালো আছে, তোমার কি অবস্থা? তোমার কালারটা দেখছো, কন্ট্রোলের কালারটা কি সুন্দর। আচ্ছা প্রাইস গুলা বলে দিব, সাথে থাকো। হ্যাঁ আপু মুঝে মাত্র বাংলা লিখলো, আবার এখন দেখি উর্দু লিখতেছে, কাহিনী কি? তা আমাকে কেমন লাগলো? অনেক সুন্দর লাগছে, তোমার মেকআপও অনেক সুন্দর হয়, মাশাল্লাহ মাশাল্লাহ। আপু ভালো একটা বিউটি ব্লেন্ডার, ভালো বিউটি স্পঞ্জ, আমি আই ম্যাজিক এটা ইউজ করি, এটাই আমার কাছে অনেক ভালো লাগে, এটা রিজনেবল, সবসময় পাওয়া যায়। সো এটা নিয়ে দেখতে পারো, আই ম্যাজিকের এই যে এইটা। মানজিগুলা ভাল লাগে নাই, একদম একদমই ভাল লাগে নাই, অনেক শক্ত। আমার আমার আর একটু লাগবে কপালের মধ্যে। আপু আজকে তোমাকে ভাবি ভাবি লাগতেছে, তাই থ্যাংক ইউ। কপাল আর একটু লাগবে, আমার কপালটা অনেক বড়। আর আমি কপালটা একটু ট্যান রাখতেই পছন্দ করি অলওয়েজ। ফাউন্ডেশনটা যে ম্যাচ করছে আমার, এটাই সব থেকে বেশি ভালো লাগতেছে, কারণ আমি ফাউন্ডেশনটা যতজনকে ব্যবহার করতে দেখছি সবাই ফার্স্টে ইউজ করে বলে এটা তো আমার শেডের না,
এটা তো আমার শেড না, বাট আমার সাথে এক্স্যাক্টলি ম্যাচ করছে। কিছু ফাউন্ডেশন আছে ফুল কাভারেজ হওয়া সত্ত্বেও তোমাকে কিন্তু অনেক মানে একটা ভারী টাইপের ফিল দিবে, ফেসের মধ্যে মনে হবে অনেক ভারী একটা ফিল দিচ্ছে, বাট এটা এরকম কোনো ফাউন্ডেশন না, খুবই লাইট ওয়েট। ওকে, এখন এটা আমরা সেট করে ফেলবো। সেট করার জন্য আমি আজকে ওদের লুজ পাউডার ইউজ করব, ট্রান্সলুসেন্ট কালার, এটা দিস ওয়ান। আপনি দেখতে খুব সুন্দর, মাশাআল্লাহ, থ্যাংক ইউ সো মাচ আপু, তোমাকে বেবি লাগছে তাই। এক মাস হয়েছে একদম পড়তে পারি না। লেন্স পরার কি কোনো ইজি ওয়ে আছে? লেন্স পরার ইজি ওয়ে পাউডারে ভরে গেল সব জায়গা আমার। আচ্ছা, আমি অ্যাপ্লিকেটর দিয়ে পরি অলওয়েজ। হ্যাঁ, ভয় পাও মনে হয় অনেকে লেন্স পরা। লেন্স পরা এত কঠিন কিছু না। দেখা যাক, পাউডারটা দিয়ে দিই। হোয়াইট কাস্ট না দিলেই চলে, আমি হোয়াইট পাউডার ইউজ করি না। যারা পারচেস করবা তারা একটু কষ্ট করে ক্যাপশনে আমার পেজের নামটা ট্যাগ করা আছে। পেজের নামটা হচ্ছে পার্পল পয়েন্ট। আমার প্রোডাক্টগুলো পার্সোনালি খুবই ভালো লাগছে তাদের, অ্যান্ড ইয়েস, অ্যাকচুয়ালি ভালো। টিউটোরিয়াল করবো ভাবতেছি প্রোডাক্টগুলো দিয়ে, অ্যাজ আমার ভালো লাগছে। আমি ভালো না লাগলে কিছু দিয়ে টিউটোরিয়াল করি না। ওকে, আমি এখন একটা কম্প্যাক্ট ব্যবহার করবো ওদের। কম্প্যাক্ট পাউডারের জন্য আমি আজকে এটা একটু পিঙ্ক টোন লাগতেছে যদিও, দেখি একটু ডাস্ট অফ করে দিব। ভয় পাচ্ছে আর। আজকে ফুল প্যাকেজের প্রাইস আপু আমি বলে দিতেছি, দাঁড়াও লাইভের শেষে। দেখছো কি শব্দ? মা, বাবা, মা বাড়ি দাও না। বাড়ি দিব? মা, যাও, সেটা কার্টুন চলছে, দেখো। মা তোমার ভেনাটিতে বাড়ি দাও না। কেন? মা, বাড়ি দিতে হবে এখানে ভেনাটিতে। আচ্ছা, ভেনাটি। আচ্ছা, বেসটা খুব সুন্দর হয়েছে। আমি এতটা এক্সপেক্ট করি নাই, তোমাদেরকে সত্যি কথাই বলি, আমি যে এতটা এক্সপেক্ট করি নাই। মানে আমি তো সামনাসামনি আমার নিজেকে দেখে আমার নিজেই ভালো লাগতেছে, কভারেজটা খুব সুন্দর। আমি লাইভে আসলে তুমি কি করো এগুলা? হ্যাঁ, তো আজ তো হচ্ছেই। পাউডারটা হালকা একটা ফ্ল্যাশব্যাক দিচ্ছে, এটা কিছুক্ষণ পরে আর দিবে না। যাক, আমার মেকআপ সার্থক, আমার মাস্টার মাসিকে দক্ষিণা পাঠাতে হবে। আপু আইল্যাশ গুলো, আচ্ছা আইল্যাশ গুলোর প্রাইস এটা একটু ইনবক্স করে দিলে ওরা বলে দিবে। হ্যাঁ আপু, পার্পল পয়েন্ট একটু স্ক্রিনশট নিয়ে ইনবক্স করে দাও। আমি ধরেছি। আমার এখানে প্রাইসটা দেয়া নাই। ফোয়েরা আইলাইনারটা তো পাইলাম না। ফোয়েরা ভেলভেট ম্যাট লিপস্টিক, ফোয়েরার ডুয়োটা 360 টাকা মাত্র। এই যে কন্ট্রোরটা পাচ্ছ, এটা কিনলে তোমাদের আর কনসিলার আলাদা করে নিতে হবে না। এখানে তোমরা কন্ট্রোরও পাচ্ছ, এখানে আবার তোমরা কিন্তু কনসিলারও পাচ্ছ, ঠিক আছে, হাইলাইটিং কনসিলার। আর এটাও কিন্তু ফুল কভারেজ। ওকে, এটাও ফুল কভারেজ, সো এটা দিয়ে তোমরা কিন্তু দুইটাই করতে পারতেছো। এখন চলে আসি, আমি এই প্যাকেজ মানে প্রোডাক্টগুলো দিয়ে ইনশাল্লাহ তোমাদের জন্য একটা ভিডিও নিয়ে আসবো, আর জুম করে মানে বেসটা দেখাবো। তার আগে আমি একটু ব্লাশ অ্যাপ্লাই করে নিই। ব্লাশের জন্য আমি আমার থেকে একটা ব্লাশ অ্যাপ্লাই করে নিচ্ছি, অ্যান্ড ইয়েস, ব্লাশটা অ্যাপ্লাই করার পরে হাইলাইটার অ্যান্ড বাকি ফেসের মেকআপটা কমপ্লিট করে বেসটা আমি দেখাই দিব। হ্যালো আসমিতা, প্রজ্ঞা আপু, আপু কেমন আছো? ফারিয়া আপু, আলহামদুলিল্লাহ আপু ভালো আছি।
কিসের ড্রিল করছো? কিসের ড্রিল? কিসের ড্রিল? ঠিক আছে না হাইলাইটার ইয়ে দেওয়া? এখন হচ্ছে চোখের নিচে একটু মানে মেকআপে করে ফেলি, কমপ্লিট করে ফেলি। হোয়াইট কাজল দিব আজকে। হোয়াইট কাজলটা কোথায় রাখছি আমি না আমার পছন্দের যে জিনিসগুলা বুঝছো ওগুলা সবসময় হারাই ফেলি। আপু তোমাকে অনেক কিউট কিউট লাগতেছে। এই তোমার ঠিকানা দাও। আমার ঠিকানা দিব কেন? কি করবা? আসবা? মা তোমাকে বলিনি মা, একটু পরে আসো। কি আসবা বলছি? আমি বলেছি একটা আন্টি আসতে চেয়েছে। হ্যাঁ, তোমাকে অনেক কিউট লাগছে। থ্যাংক ইউ আপু। যাদের ফেস মোটা ন্যাচারাল মেকআপ টিউটোরিয়াল করেন আইশ্যাডো কি আইব্রো ছাড়া না কি ছাড়া ওই যে আদার ব্যাপারে জাহাজের খবর নিতে আসছে। হ্যাঁ আইশ্যাডো ছাড়া। আচ্ছা আইশ্যাডো ছাড়া ঠিক আছে। আইশ্যাডো ছাড়া মেকআপ টিউটোরিয়াল আমার আছে, কিন্তু আমার কাছে ল্যাশটা এত সুন্দর লাগতেছে, অনেক সুন্দর ল্যাশটা। আমি এখন কি করবো জানো? চোখের নিচে মেকআপটা করবো। ভাই আমার মেকআপের ব্রাশের মধ্যে সবগুলোর মধ্যে ব্ল্যাক কালার। আজকে ক্লাসে ব্ল্যাক স্মোকি শিখাইছি, সব ব্রাশে মোটামুটি ব্ল্যাক কালার লেগে আছে। আমি মাত্র 2টা কালার ইউজ করে আজকে আই লুকটা করছি। হ্যাঁ আজকে আই লুকটা অনেক সিম্পল। হুম, মানে নিচে লাইন ইয়ে না দেওয়া পর্যন্ত, কি বলে এটাকে, আই আই লুকটা নিচে কমপ্লিট না হওয়া পর্যন্ত কেমন লাগে না? এখন হচ্ছে মাস্কারাটা দেই। মাস্কারাটা কোথায় রাখছি? মেজাজটা এত খারাপ হয় মাঝে মধ্যে, প্রোডাক্টগুলো এদিক সেদিক করে ফেলি, খালি আমি এটা দিয়ে ফেলি। আপু জয়েন করতে দেরি হয়ে গেল। প্রিয়া ঘোষ, কোনো সমস্যা নেই আপু। ন্যাচারাল মেকআপ টিউটোরিয়াল ন্যাচারাল আপু আমার ইউটিউবে একটু মানে ঘুরে আসো, অনেক অনেক ভিডিও পাবা, সব ন্যাচারাল দিয়ে ভর্তি। ন্যাচারাল অনেকই আপু ইউটিউব চ্যানেলে আছে, আবার নতুন করে একটু। আচ্ছা ঠিক আছে। আপু তোমার হেয়ার ফল হয় না? কম আপু, অত বেশি না। এখন আমি এখন পাউডার প্রোডাক্ট ইউজ করে ফেলছি, আল্লাহ জানে কেমন হবে। এটা একটা ক্রিম প্রোডাক্ট, দেন এটা তারপর দেখি ইউজ করে। পাউডার প্রোডাক্ট ফেসে ব্যবহার করে ফেললে ক্রিম প্রোডাক্টগুলো ব্যবহার করা একটু টাফ, তারপরেও দেখা যাক কি করা যায়। এই যে ওদের হাইলাইটারটা, হ্যাঁ ক্রিম হাইলাইটার, এটা পাউডারের আগে ইউজ করা উচিত ছিল যদিও, তারপরেও দেখি। পিঙ্ক বারবি ডল। আমার কাছে নিচে আইশ্যাডো না দিলে আরো বেশি সুন্দর লাগে, তাই গালেও অ্যাপ্লাই করে ফেলি। এখন এটার উপরে ব্লাশ দিলে চিকচিক করবে। কি করেছো বাবা?
প্যাকেজিং গুলো এত সুন্দর। হাইলাইটার, হ্যাঁ দক্ষিণা না দিলে মেকআপ সার্থক হবে না, তাই দোয়া করে দাও, দক্ষিণা দিতে হবে না। ফেসটা কি সুন্দর ডিউই হয়ে গেছে না ইয়েটা দেওয়ার পরে। আচ্ছা এটা একটু চোখের এখানে অ্যাপ্লাই করে দেখি। কবিগুরু এসেছেন শোনানো, কবিতা শোনানোর মানুষ পায় না, তাই আসছে এখানে ওনার কবিতা শোনাইতে। কি করবে বলো, এই আজাইরা থাকে মানুষজন, তো সব আজাইরা হয়ে গেছে, এই জন্য হইতেছে এরা সব জায়গায় এই সেরকম শুরু করে দেয়। আধা পাগল মনে হয় হয়েই গেছে। তুমি আমার কমেন্ট স্কিপ করো। আহারে রূপাঞ্জল রাজা, আই এম সো সরি আপু, তুমি সবসময় আমার লাইভ দেখো, আমি জানি এটা। আমি না কমেন্ট পড়লেও তুমি দেখবা, অনেক সময় ইচ্ছা করে মিস দেই না, অনেক সময় হয়ে যায় মিস। হ্যাঁ মন খারাপ করো না। ইনার কর্নার একটু হাইলাইটার দিই। ওকে, এখন লিপস্টিকটা দিয়ে কমপ্লিট করব। দেখা যাক লিপস্টিকটা কেমন ওনাদের। ফোয়েরার লিপস্টিকটা ইউজ করি, নামটাও খুব সুন্দর, ফোয়েরা। তো এই হচ্ছে লিপস্টিক, প্যাকেজিং ইজ অ্যামেজিং। দেখো কি সুন্দর করে গ্লসি গ্লসি একটা প্যাকেজিং এটার। কালকে আসবি, কালকে সন্ধ্যার দিকে যদি আসিও। তুমি আসবা? সো এই যে লিপস্টিক, হ্যাঁ কাকে বলছি? আরিশাকে আসতে বলছি। আম্মু মিস করে ফেলছি, সুমায়া সারা, কোনো প্রবলেম নাই। আচ্ছা সব পিঙ্ক, ওয়াও অনিয়ন টাইপের একটা কালার। এই পিঙ্ক কালারটা আমার খুব পছন্দের, কুল টোনের। এটা নিও না মামা, প্রাইস বলতে হবে। হুম হুম এখন তোমার কিচ্ছু নাই, রাখো। তুমি দেখছো তোমার ছেলে কি করতেছে? লেন্সটাও পিঙ্ক পরলে? আচ্ছা দেখি, আমার কাছে একটা পার্পল লেন্স আছে, ওইটা পরে ফেলবো না আজকে, একটু পরে। মা তোমার ফোনে কাজ আছে। বাস এখন হয়েছে ফাইনাল লুক। উইচ লিপস্টিক? এটা ফোরের, হ্যাঁ খুবই লাইট ওয়েট লিপস্টিকটা। এই মা আগে নাও না কোলে নাও আগে। আমাকে দেখবে, দেখবে না আমাকে দেখবে। এটা হচ্ছে তোমার ফোয়েরার নুড 201 নাম্বার শেড, নুড নাম এটার। হ্যাঁ আচ্ছা যে বললা জুম করে দেখাইতে, দেখো একদম ক্লোজে। আমি এতটা জুম করলে কিন্তু যদি সামহাও কোনো স্মুথ এন্ড ফিল্টার বলো, লাইভে যদি ওগুলো করা যায় না স্মুথ এন্ড টু দেন, কারণ তাহলে কোয়ালিটি ফেটে যায়। বাট এই দেখো আমি অনেক ক্লোজে, সি দ্য বেস। মানে ফাউন্ডেশন সম্পর্কে আমি কিছু বলবো না, জাস্ট সি দ্য বেস মেকআপ। ঠিক আছে, এত ক্লোজে আসলে কোনো ফিল্টার কেন, ফিল্টারের বাবাও থাকবে না। কাটার দাও আমাকে কাটার। যদিও আমার এখানে হালকা আমার রিঙ্কেল পড়তেছে, বুড়া হয়ে যাচ্ছে মনে হয়। অ্যাকচুয়ালি না, আমার হচ্ছে কি আজকে সারাদিনে ফেসে ওইভাবে করে ময়শ্চারাইজ করা হয় নাই, টোনার অ্যাপ্লাই করা হয় না। আমি এই লাইভের আগেও আমার চেহারার মধ্যে এক গাদা মেকআপ ছিল, ফুল কাভারেজ মেকআপ, আমি ওইটা উঠায় আমি তোমাদের লাইভে আসছি উইদাউট ময়শ্চারাইজার। আজকে আমি বেস করছি, মানে ট্রাস্ট মি
কি ফ্ললেস, আমার মোচু ঘুচুগুলাকে ইগনোর করো। ওয়াও, তো এই হচ্ছে ফাউন্ডেশন। জুম করেও দেখালাম, যে আপু বললা যে জুম করে দেখা আপু বেসটা কেমন হয়েছে দেখবো। তো এটা হচ্ছে তোমার ফোয়রা ফাউন্ডেশন। আই এম লাভ উইথ দিস ফাউন্ডেশন, মানে পুরাই একটা মাখন। লুক জাস্ট ওয়াও, মেকআপ প্রোডাক্টগুলো ওয়াও। হ্যাঁ অ্যাকচুয়ালি মানে আমি ট্রাস্ট মি, আজকে ফাউন্ডেশনটা তোমাদের সামনে যখন আনপ্যাক করতেছিলাম, আমি জাস্ট মনে মনে আল্লাহকে বলতেছিলাম, আল্লাহ মানে খালি ম্যাচ করলেই চলবে, কেমন হবে জানি না, যাতে ম্যাচ করে। কিন্তু না, প্রথমত এটা আমার সাথে ম্যাচ করছে। আমি গলায় কিন্তু কিছু ইউজ করি নাই, অনেক সময় রিং লাইটের আলোটা আমাদের গলার মধ্যে পড়ে না, দ্যাটস ওয়াই এরকম লাগে, বাট সি আমার সাথে একদম পারফেক্টলি ম্যাচ করছে। তাছাড়া এটা যেরকম আমি চাইছি যে একদম লাইট ওয়েট হোক, একেবারেই লাইট ওয়েট, যেটা সচরাচর চাইনিজ প্রোডাক্টগুলো কিন্তু সচরাচর তোমার লাইট ওয়েট হয় না। কারণ আমি অনেক ফাউন্ডেশন ইউজ করছি চাইনিজ ব্র্যান্ডের মধ্যে, আমার কাছে খুব কম সংখ্যক ফাউন্ডেশনই ভালো লাগছে, বলতে গেলে একটা ব্র্যান্ডই এতদিন ফেভারিট ছিল। তো এটা আমি বলবো যে আমার কাছে বেস্ট লাগছে, হ্যাঁ পুরা বেস্ট লাগছে, কারণ আমি এতটাও এক্সপেক্ট করি নাই। পুরা হচ্ছে গিয়ে বলতে পারো যে লাইট অফ করার কি আছে, লাইট কেন অফ করবো, লাইট অফ করলে কি তোমরা দেখতে পারবে? আমার এখানে 11টা লাইট, পুরো অন্ধকার হয়ে যাবে লাইট ভ্যানিটির আলোতে। সো রিং লাইটের আলোর কথা বলছি। আর রিং লাইট কি আমি বলি যে এতটা জুম করলে কোনো ফিল্টারের বাপেরও ক্ষমতা নাই যে তোমার এত এত জুমের মধ্যে ফেস রিকগনাইজ করা ছাড়া সে বসবে চেহারার উপর। আর লাইভ কখনো ফিল্টার দিয়ে করা যায় না, ওকে? তো এত কিছু বুঝাইতে চাই না, যাই হোক আমি জাস্ট এটাই বললাম যে আমার পার্সোনালি চাইনিজ ব্র্যান্ডের ফাউন্ডেশনগুলো সম্পর্কে এরকমই একটা মতামত থাকে সচরাচর, যে ওদের ফাউন্ডেশন অলওয়েজই খুব বেশি হেভি কভারেজ হয়, অনেক বেশি থিক হয়, মানে ভারী হয়। বাট এটা খুবই লাইট ওয়েট, দেখছো খুবই লাইট ওয়েট এটা। তো যারা মানে বলতেছিলে এতদিন পার্টি কুইন নিবো না কি নিবো, এটা নিয়ে নাও। সি কভারেজ দেখো, আর এটা কিন্তু ওয়াটারপ্রুফ, হ্যাঁ এটার উপর ওয়াটার স্প্রে করলে তোমার মানে মেকআপের বেস নষ্ট হবে না, ওয়াটার প্রুফ বেস এটার। আর বাই দ্য ওয়ে অনেকে হচ্ছে ওয়াটার টেস্ট বুঝো না। ওয়াটার টেস্ট কেন, ফাউন্ডেশনকে তোমার ফেসে কিভাবে বসাইতে বলা হয়, বলা হয় যে স্পঞ্জ দিয়ে ড্যাপ করে করে ফাউন্ডেশন বসাও। ফাউন্ডেশনকে কখনোই কিন্তু ঘষে ঘষে ব্লেন্ড করার মানে জিনিস না, তুমি যত ঘষবা তত এটা উঠতে থাকবে, ঠিক আছে? তুমি এই প্রোডাক্টটাকে যত ঘষবা তত এটা উঠে উঠে যেতে থাকবে বা সরে সরে যেতে থাকবে। জিনিসটাকে হচ্ছে ট্যাপ করে করে বসানোর জন্য বা ড্যাপ করে বসানোর জন্য। তো ওয়াটার টেস্ট আমি প্রায় সময় দেখছি অনেকে না বুঝে কমেন্ট করো যে ওয়াটার দিয়ে ঘষা দিয়ে দেখাও। শোনো, একটা জিনিসকে ঘষা দিলে যে কোনো কিছুই উঠে যাবে, ইটস নর্মাল। ওয়াটারপ্রুফ কাজল যে বলে ওইটা ঘষা দিলে এমনি উঠে যাবে, বাট পানি লাগলে উঠে যাবে না। এটাই হচ্ছে ওয়াটারপ্রুফের ব্যাপারটা, যে তুমি যদি এখন মুখে পানির ছিটা দাও বা ঝাপটা দাও, দেন টিস্যু দিয়ে প্রেস করো, উঠবে না। মানে তুমি যদি সোয়েটিং হয় তোমার, তুমি যদি ঘেমে যাও, তোমার এই প্রোডাক্টগুলো বা ফাউন্ডেশনটা নষ্ট হবে না, বা তোমার বেস মেকআপটা নষ্ট হবে না। এটাই হচ্ছে ওয়াটারপ্রুফের যে ব্যাপারটা। আমি যদিও স্প্রে করে দেখাবো না এখন, জাস্ট বলে নিলাম তোমাদেরকে যে ওয়াটার স্প্রের ব্যাপারটা অনেকেই বুঝো না। এটা শুধুমাত্র আমাদের বাংলাদেশে না, বাহিরেও যত বড় বড় কান্ট্রিতে যত বড় বড় ব্লগাররা আছে বা ইনফ্লুয়েন্সার আছে, মেকআপ বিউটি ইনফ্লুয়েন্সাররা, ওনারাও যখন ওয়াটার টেস্ট করে দেখবা স্প্রে করে টিস্যু দিয়ে ট্যাপ করে, কেউ ঘষা মারে না। সো এটা অনেকেই লাইভের মধ্যে যে দেখছি উল্টাপাল্টা ব্যাড কমেন্ট করো এটা নিয়ে, এটা না করাই বেটার, কারণ নলেজ না থাকলে ওই ব্যাপারে কমেন্ট না করাই ভালো। হ্যাঁ আপু আজকে সব কমেন্ট পড়েছেন, 3 দিন টানা কমেন্ট পড়ে না, হারে আপু আই এম সো সরি, আমি হয়তো খেয়াল করি না। তো এই ছিল ফাউন্ডেশন সম্পর্কে মতামত, যেটা আমার পার্সোনালি খুবই ভালো লাগছে, খুবই ভালো লাগছে। অ্যান্ড ইয়েস, এটা আমার ইউটিউবে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে? এটা আমার ইউটিউবে যাবে, কারণ আমার কাছে যে প্রোডাক্টগুলো বেস্ট লাগে আমি ওগুলো নিয়ে রিভিউ দেই আমার চ্যানেলে, ওকে? আর একটু ইলাবোরেট করে রিভিউতে। দেন আসি কনসিলারের ব্যাপারে আমি যেটা বলবো, এটা মোস্ট প্রবাবলি যাদের অয়েলি স্কিন, বেশি অয়েলি হয়ে যায় স্কিন, তাদের খুবই ভালো লাগবে, বিকজ কনসিলারটা খুবই ফুল কভারেজ। আর এটার কভারেজটা একেবারে তোমার যত রকমের স্পটস আছে, ডার্ক সার্কেল আছে, বা যাদের আই এরিয়া অনেকটা পিগমেন্টেড আপার লিডে, তারা হচ্ছে এই কনসিলারটা নিয়ে নিবা। এটা খুবই ফুল কভারেজ একটা কনসিলার, বাট যারা হচ্ছে আই মেকআপের জন্য একটা ভালো, আমি অলওয়েজ বলি আই মেকআপের জন্য আলাদা একটা কনসিলার ব্যবহার করতে পারো, বা যাদের আইব্রো প্লাক করা না, তারা নিজের কাছে এমন একটা কনসিলার রাখবা যেটা কিনা একদম ফুল কভারেজ। অ্যান্ড ট্রাস্ট মি, আমার যে আইব্রো আনপ্লাগড, দেখো কি পরিমাণে কভারেজ দিছে আমাকে। হ্যাঁ
চুলগুলো দেখছো একদম ঢুকায় ফেলছে ভিতরে, এতটা জুমে আসছি দেখে বোঝা যাচ্ছে, বাট এত জুমে কে এসে দেখবে আমাকে, তাই না? সেইটাই হচ্ছে ফ্যাক্ট। এটা আমার আইব্রো গুলাকে কভার আপ করছে অ্যান্ড খুব সুন্দর করে হচ্ছে ব্লেন্ড হয়েছে, অ্যান্ড এটা জমেও যায় না। কিছু চাইনিজ ব্র্যান্ডের কনসিলার আছে যেগুলো জমাট পাকায় যায়, যেমন কিছুদিন আগেই আমার ইউটিউবে একটা রিভিউ দিছি, দেখবা ওটা জমাট টমাট বেঁধে অবস্থা খারাপ হয়ে গেছে, বাট এটা অ্যামেজিং ছিল, খুব স্মুথলি ব্লেন্ড হয়ে যায়। হ্যাঁ, আপু নথের একটা পিক দেওয়ার জন্য ম্যাচ, আপু নথের পিক আমি কিভাবে দিব? তুমি একটু কষ্ট করে মায়াবী ক্রিয়েশনসে ইনবক্স করলে ওদের কাছে পিকচার পাবা আপু, আমার কাছে এত ক্লোজ পিকচার নাই নিজের। হ্যাঁ, লিপস্টিকটাও ভালো লাগছে, ওদের ফর্মুলাটা খুব সুন্দর ছিল। এটা হচ্ছে ফোয়রার, সব হচ্ছে ফোয়রা। ওকে, তো এটা বলে দিলাম। দেন হচ্ছে আমি ব্যবহার করেছি দ্য আইব্রো পেন্সিলটা, যেটা ন্যাচারালি আইব্রো যারা আঁকতে পারো না বা মানে করতে পারো না তাদের জন্য পারফেক্ট একটা জিনিস হবে। লাইক যারা একদম রেগুলার অফিস আদালতে যাও, একদম খুব তাড়াহুড়ার মধ্যে আইব্রো করো, রেগুলার আইব্রোতে কিন্তু পমেড ইউজ আমিও করি না পার্সোনালি, আমিও পমেড দিয়ে রেগুলার আইব্রো করি না, আমিও ব্রাশ ইউজ করি, পেন্সিল ইউজ করি। তো এটা খুব সুন্দর একটা পেন্সিল ছিল অ্যান্ড খুবই ডিফাইন করে তুমি তোমার আইব্রো করতে পারবা। সি, খুব চিকন, এটাতে খুব সুন্দর করে হচ্ছে আইব্রোটা করা যাবে। তাছাড়া ওদের এই যে পাউডারগুলা, এটা হচ্ছে তোমার ট্রান্সলুসেন্ট পাউডার, আর একটা আছে হচ্ছে কম্প্যাক্ট পাউডার, আর হাইলাইটারটাও খুব সুন্দর। দেখছো হাইলাইটারটা একদম ন্যাচারাল একটা হাইলাইটার, অ্যাজ এটা ক্রিম জাতীয় একটা প্রোডাক্ট, সো এটা একদম ন্যাচারাল একটা ফিনিশ দিছে ফেসের মধ্যে, খুব ন্যাচারাল লাগতেছে, মনে হচ্ছে ন্যাচারালি স্কিনটা গ্লো করতেছে। এই যে হাইলাইটারটা ক্রিম প্রোডাক্ট। হ্যাঁ, একটু সোয়াচ করে দেখাই, বুঝছো? এই যে ক্রিম। ওকে, এখন হচ্ছে তোমার ওদের কম্প্যাক্ট পাউডারটা তো দেখাই দিলাম। ল্যাশ পরেছি হচ্ছে এইটা, স্ক্রিনশট নিয়ে জাস্ট ইনবক্স করে দিলেই হবে। ল্যাশ অ্যান্ড ইয়েস, দেন হচ্ছে তোমার স্কাল্পটিং এর জন্য এটা ইউজ করেছি, কন্ট্রোলিং এর জন্য। আপু বিগিনার কোর্সটা ইনশাল্লাহ আমি যেদিন থেকে স্টার্ট করাবো ওই দিন থেকে, কারণ আমার খুবই প্রেশার যাচ্ছে এই রিসেন্টলি। আপু প্লিজ অর্ডার পেজ লিঙ্কটা দিন। আপু ক্যাপশনে ট্যাগ করা আছে, ক্লিক করো, পার্পল পয়েন্ট নামে ট্যাগ করা আছে, দেখো লেখা আছে, হ্যাঁ পার্পল পয়েন্ট নামে। সো আমি প্রাইসগুলো একটু বলে দিচ্ছি। বিগিনার কোর্সটা আবার হবে ইনশাল্লাহ আগস্টের 20-25 তারিখ থেকে স্টার্ট করাবো। আমি অলরেডি একটা ব্যাচ চলতেছে আর একটা সিঙ্গেল স্টুডেন্ট চলতেছে, তার উপরে আমারও কাজের প্রেশার একটু বেশি দেখে করাচ্ছি না। তো ফাউন্ডেশনটার প্রাইস হচ্ছে অনলি 375, অর্থাৎ 375 টাকা। এটা তোমরা পেয়ে যাচ্ছ পার্পল পয়েন্টে। দেন হচ্ছে তোমার কনসিলার, যেটা ডুও কনসিলার, দিস ওয়ান ইজ 360 টাকা। ওকে, 360 টাকা। এটা দিয়ে তোমরা কনসিলার মানে কনসিলারের কাজও করতে পারবা, হাইলাইটিং কনসিলার, ইভেন এটা দিয়ে তোমরা সুন্দর করে কন্ট্রোল করতে পারবা। ওকে, অ্যান্ড দেন আমি চলে যাচ্ছি হচ্ছে তাদের কম্প্যাক্ট পাউডারে। তাদের কম্প্যাক্ট পাউডারটা লুজ পাউডারটার প্রাইস হচ্ছে 350 টাকা। দেন লিপস্টিকের প্রাইস হচ্ছে 170 টাকা। অ্যান্ড আমার লিপস যে পরিমাণে ক্র্যাকি, আমার মনে হচ্ছে এটা খুবই লাইট ওয়েট একটা লিপস্টিক। 170 টাকা করে এই লিপস্টিকগুলো পাচ্ছ, কালারটা খুবই সুন্দর। হ্যাঁ, আমার এই পিঙ্কটা খুব ফেভারিট এটা। দেন হচ্ছে তোমার আর কি ইউজ করছি, আইব্রো পেনটা হচ্ছে তোমার 280 টাকা করে মাত্র। হাইলাইটারটা হচ্ছে 250 টাকা, 250 টাকা দিস ওয়ান। এই তো প্রাইস বলে দিলাম। এখন অবশ্যই তোমাদের ডিসকাউন্ট অফারে পারচেস করে নিলে তোমাদের জন্যই ভালো। যারা স্টুডেন্ট আছো, বিগিনার আছো, আমি হাইলি রিকমেন্ড করবো এই ফাউন্ডেশনটা, আমার কাছে খুবই ভালো লেগেছে। অ্যান্ড আই গেস এটা তোমার অল টাইপ অফ স্কিনেই স্যুট করবে, কারণ এটা খুবই লাইট ওয়েট একটা ফিল দেয় স্কিনের মধ্যে। তো যাই হোক, সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। পার্পল পয়েন্টকে আমি ট্যাগ করে দিয়েছি, ওদের পেজটা লাইক দিও, ওদের পেজ থেকে হচ্ছে পারচেস করতে পারবা প্রোডাক্টগুলো। তো যাই হোক, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।